এসআইআর নিয়ে যারা মানুষকে সচেতন করছে, পুলিশ ধরে ধরে তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে আটকানোর চেষ্টা করছে। খোদ অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। হ্যাঁ, গতকাল থেকে লালগোলা থানার পুলিশের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠছে, মানুষকে মারধরের অভিযোগ উঠছে। আর আজকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমান শহরের ওসির বিরুদ্ধে রীতিমতো অভিযোগ করেছেন যে যেখানে মানুষ এসআইআর নিয়ে সচেতন করছে, তিনি সেখানে গিয়ে বাধা সৃষ্টি করছে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পুলিশকে লক্ষ্য করে বলেছে, যদি অত দালালি করতে হয় তাহলে আমাদের দলে জয়েন করুন, আমি আপনাকে ইলেকশন এজেন্ট বানাবো। ঠিক কি বলেছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, শোনাবো আপনাদের। পুলিশ মহলের কিছু ব্যক্তি বিচিত্র জায়গা এসআইআর নিয়ে যারা মানুষকে সচেতন করছে, পুলিশ সেখানে গিয়ে বাধা দিচ্ছে। তুমি আবার কে? বর্ধমানের পুলিশ যদি দল করতে চায়, আমার দলে আসুক আমার কাছে, টিএমসি, আমি ইলেকশন এজেন্ট করে দেবো তাকে। দালালি করার কি দরকার আছে? জানেন না যে নামটা একটা বাদ পড়লে ভোটার লিস্টে কোথায় থেকে কালঘাম ছুটতে হবে? দিনক্ষণ ঠিক অমুক তারিখে সভা করব, হঠাৎ ফটোয়া দিলেন আইসি, আমার বর্তমানের সভা। কে আইসি মনে? কে তাকে শক্তি দিল? আমরা চাইলে জোরদার প্রতিবাদ করতে পারতাম। সরকারে আছি, সম্মানের স্বার্থে সেটা করি। আমি মেনেছি, পুলিশ মানে, পুলিশ মানেনি। আমি বলছি আপনাদের, উত্তরবঙ্গের একটা ঘটনা, একজন ছেলে মিডিয়াতে বা এলাকায় বলেছে এসআইআর চলছে, সাবধান হও, কাজগুলো করো, চড়াও হয়েছে। তারপরে এই তুই বললি কেন? বহুত পিকুলার প্রশ্ন, এটা পুলিশের কেসে মানুষ জানবে না? পুলিশ মহলের কিছু ব্যক্তি, আমি তার নাম বলবো না, আমি জানি আমি সরকারে আসছি, কিছু কিছু জায়গা এসআইআর নিয়ে যারা মানুষকে সচেতন করছেন, পুলিশ সেখানে গিয়ে বাধা দিচ্ছে। তুমি আবার কে? থ্রেট করছে, নিন্দনীয় ব্যাপার। পুলিশের কাজ কি? পুলিশ বলে দেন যে কারোর নাম বাদ যাবে না, ঝামেলা নেই, আমরা সবাই মানে আরামে নিদ্রিত হব। বর্ধমান জেলায় আমার সভা ছিল। বর্ধমান শহরের যিনি থানার আইসি, তিনি খুব গরম দেখিয়ে বলেছেন, আমার বর্ধমানে কোনো সভা হতে দেব না। আমরা যদি নোটিশ নিতাম করতে পারতাম, কিন্তু আমরা করেও ভাবি, আর অনেক সময় ভেবেও কিছু করি। পিছিয়ে এসেছি, ঠিক আছে। বর্ধমানের পুলিশ যদি দল করতে চায়, আমার দলে আসুক আমার কাছে, টিএমসি, আমি ইলেকশন এজেন্ট করে দেবো তাকে। এ দালালি করার কি দরকার আছে? জানেন না যে নামটা একটা বাদ পড়লে ভোটার লিস্টে কোথায় থেকে কালঘাম ছুটতে হবে? এটা আমি বললাম প্রেসের সামনে। কেন? এই অতিরঞ্জিত অবস্থা মেনে নেওয়া কিন্তু যাবে না। লালগোলা থানায় এসআইআর নিয়ে একজন ফেসবুকে পোস্ট করেছিল বলে লালগোলা থানার আইসি এবং এসআইও গিয়ে তার বাড়িতে গিয়ে রীতিমতো হামলা চালায় এবং তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। আমার বক্তব্য, আমাদের কাছে সরাসরি সেই অভিযোগ আসেনি। আমার অত্যন্ত নিউট্রাল। যদিও আমি পার্টি করি, সরকারে আছি, দল করি, আমাদের দরজা খোলা। ওখানে অফিস আছে আমাদের, 50 থেকে 60টি শাখা আছে। তাদের নলেজে আসতে হবে, প্রুফ দিতে হবে, আমরা তার প্রতিবাদ করব। আমাদের নিয়ম নীতির ভিত্তিতে শাখা সংগঠন আছে, জেলা আছে। যেহেতু ডিস্ট্রিক্ট টাউনে আমরা চেয়েছিলাম একটা সভা হোক, ওখানে টাউন হল মাঠে। ওখানকার পৌরসভা পারমিশন দিয়েছিল, সাহেব আপনি করবেন, তাহলে ভাড়া বলে আপনাকে ভাড়া লাগবে না। দিনক্ষণ ঠিক অমুক তারিখে সভা করব, হঠাৎ ফটোয়া দিলেন আইসি, আমার বর্ধমানের সভা হবে। কে আইসি মনে? কে তাকে শক্তি দিল? আমরা চাইলে জোরদার প্রতিবাদ করতে পারতাম। সরকারে আছি, সম্মানের স্বার্থে সেটা করি। আমরা তো রুটটা বদলে দিয়েছি। ওই আইসি আমাদের উপকার করেছেন, একটা সভা না করে বাংলায় ছড়িয়ে গেছে। আমরা 25টা জেলা আমি ঘুরেছি। আমাদের মেসেজ, বার্তা এই আপনার বিভিন্ন রকম মিডিয়া মানুষের কাছে পৌঁছেছে যে সিদ্দিকুল্লাহ সাহেব জমিয়তুল উলামায়ে ফিল্ডে কাজ করছেন। এটা দুঃখের কথা। এটা থানার বড় কি আমি সবাই করব 3 মাস গার্জেন না খবর নেবেন দিন।
চেনেন না আমাকে? তার বয়স কত? আমাদের উপর টেক্কাতে জমিয়তকে চেনেন? আমাদেরকে চেনেন? কেউ গ্যাস খাইয়ে দিয়েছে, গ্যাস তার কাছে খান, আমাদের কাছে গ্যাস খাওয়াতে এসছেন কেন? এত আমি বলিনি, আজকে আমি বলছি। আমি তা যাই, সেটাই বলতে হবে। আমার মনে হয়েছে কেউ গ্যাস খাইয়েছে, কারণ গ্যাস না খাওয়ালে কাজ তারা করবেন কেন? না, নিয়ম হলো এসডিও, নিয়ম হলো বুকিং যারা দেবেন পৌরসভার মাঠ। আমি মেনেছি, পুলিশ মানেনি, আমি বলছি আপনাদের। আর উত্তরবঙ্গের একটা ঘটনা, আমি নাম বলছি না, সেটা কি, একজন ছেলে মিডিয়াতে বা এলাকায় বলেছে এসআইআর চলছে, সাবধান হও, কাজগুলো করো, চড়াও হয়েছে তার বাড়ি। এই তুই বললি কেন? অদ্ভুত পিকুলার প্রশ্ন, এটা পুলিশের কেসে আছে, মানুষ জানবে না এগুলো। আমি বলতাম, কিন্তু আজকে বলছে সেন্ট্রালি এই ভুলগুলো মেনে নেওয়া যাবে না। কিন্তু না, আমরা অভিযোগ করলে আপনাদের বলবো কেন? অভিযোগ করলে তাকে কৈফিয়ত দিতে হবে।